বন্ধুগণ, আজকে আমি তোমাদের মোক্ষদা একাদশী সম্পর্কে কিছু কথা বলবো। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ভিডিওর শেষে আমি তোমাদের মোক্ষদা একাদশী কখন শুরু হচ্ছে কখন সমাপ্ত হচ্ছে সেটা বলে দেবো। এই একাদশী অঘ্রাণ মাসে শুক্লপক্ষের এই একাদশী তিথিকে মোক্ষদা একাদশী বলা হয়। এই দিনটা তোমরা কিভাবে পালন করবে? যেমন আমরা সব একাদশীর দিন যেভাবে আমরা খাদ্য গ্রহণ করি, দুধ ফল এইসব খাবো, এইসব খাদ্য গ্রহণ করে আমরা এই একাদশী তিথিটা পালন করব। তার সাথে তোমরা কি করবে? তুলসী গাছে জল দেবে একাদশী তিথির দিন। তুলসী গাছে চন্দন লাগিয়ে তুলসী গাছে ফুল অর্পণ করবে। তার সাথে গোপালকে তুলসী পাতা অর্পণ করবে একাদশী তিথিতে। আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আজকে আমি অর্পণ করছি। আর তার সাথে ফুল দেবে গোপালকে ফুল অর্পণ করবে। ওং নম গোপালায় বাসুদেবায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নারায়ণায় বলে গোপালের চরণে ফুল অর্পণ করবে। তার সাথে গোপালের বাহনকেও ফুল দেবে। এইভাবে তোমরা এই একাদশী তিথিটা পালন করবে। এবার এই একাদশী তিথি পালন করলে কি হয়? এই একাদশী তিথি পালন করলে তিথির নামের সাথেই কার্যকারিতা জড়িয়ে আছে, মোক্ষ লাভ হয়। মোক্ষদা একাদশী এই তিথিকে ওই জন্য বলা হয়। মৃত্যুর পরে যেই মানুষ এই তিথি খুব নিষ্ঠা সহকারে পালন করবে, মৃত্যুর পরে সে স্বর্গলাভ করবে এবং তার পূর্বপুরুষেরাও বিভিন্ন রকম নরক যন্ত্রণা, বিভিন্ন রকম কষ্ট থেকে মুক্তি লাভ করে। এই একাদশী তিথি তোমরা তুলসী গাছে জল অর্পণ করবে, যেমন দেখিয়ে দিলাম। তুলসী গাছে ফুল দেবে, তুলসী গাছ পরিক্রমা করবে, গোপালের সেবা করবে, গোপালের চরণে তুলসী পাতা অর্পণ করবে, ফুল দেবে, মালা পরিয়ে দেবে, সম্ভব মতন ভোগ দেবে। তুলসী গাছকেও ভোগ দেবে বাতাসা জল। আর শ্রীকৃষ্ণ যাদের মূর্তি আছে বা যাদের ছবি আছে তারা শ্রীকৃষ্ণের চরণেও তুলসী পাতা দেবে, রাধারানীকে ফুল দেবে, শ্রীকৃষ্ণকে ফুল দেবে। আর এই মোক্ষদা একাদশীর দিনটার আরেকটা নামও আছে, সেটা হলো গীতা জয়ন্তী। কারণ মনে করা হয় যে এই দিন ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণী অর্জুনকে আজকে এই দিন থেকেই শোনানো শুরু করেছিলেন, পাঠ করা শুরু করেছিলেন। এই জন্য এই দিনটাকে গীতা জয়ন্তীও বলা হয়। এই দিন গীতা পাঠ করবে তোমরা, রোজই গীতা পাঠ করবে, 2 লাইন হলেও গীতা পাঠ করবে, সম্ভব না হলে শ্রবণ করবে। আমার ভিডিও দেই আমি প্রত্যেক দিনই প্রায় ভিডিওতে 2 লাইন হলেও গীতার অর্থ সহকারে পাঠ করে শোনাই। আর তাছাড়া তোমরা এই দিনটা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এবার বলে দিচ্ছি। এই মোক্ষদা একাদশী তিথি শুরু হচ্ছে 30শে নভেম্বর রাত 9:29 আর সমাপ্ত হচ্ছে 1 ডিসেম্বর সন্ধে 7:01। যেহেতু উদয়া তিথি পেয়েছে তাই তোমরা 1 ডিসেম্বর দিনটা অত্যন্ত ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে, খুব সামান্য কিছু কাজ করে মোক্ষদা একাদশী তিথিটা পালন করো। একটা দিন ফল খেয়ে দুধ খেয়ে থাকলে আমাদের শরীরও ভালো থাকবে আর ঈশ্বরও আমাদের ওপর করুণা করবে। যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।